শুক্রবারে ঘর বাড়ি পরিষ্কার করে আমি যেভাবে সন্তোষী মার পূজা করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এই যে অনেকটাই ভোরবেলা উঠেছি আজকে, উঠে ঠাকুরের বাসন কাপড় টাপড় মাজাও হয়ে গেছে, কাচাকাচিও করা হয়ে গেছে। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনিং করব। মানে আজকে যেহেতু বরমাসের ছুটি, তাই সকালবেলা উঠেই আজকে রান্নার তাড়া নেই। আর যেদিন বরমাসের জন্য রান্না করতে হয় সেদিন বৃহস্পতিবারেই এই কাজগুলো করে রাখি। তো আজকে যেহেতু ছুটি ছিল তাই আজকেই ভোরবেলায় কাজগুলোতে হাত দিয়েছি। তো যাই হোক, চলো রান্নাঘরটা এখন ডিপ ক্লিনিং করে নিচ্ছি, ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি গ্যাস ট্যাস। আর এখন এই বাসনপত্রগুলো সমস্ত কিছু মাজবো, কালকে অনেক রাতে শুয়েছি, বাসন মাজাও হয়নি। আর এখন জল পাল্টে পাল্টে ভালো করে রান্না গ্যাস ট্যাস ভালো করে মেজে নিয়েছি, তারপরে বাসন টাসনগুলো মাজবো। তার আগে ভাবলাম চলো ফিনাইল টিনাইল দিয়ে আগে ঘরটা ভালো করে মুছে নিই। মুছে ঠুছে নিয়ে তারপরে রান্নাঘরের যে টাইলস ফাইলস আছে, তারপর বাথরুমের যে টাইলস ফাইলস আছে, সমস্ত কিছু শুক্রবার মানে হচ্ছে ঘরের, এক কথায় ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করে তারপরে নিজে একেবারে পরিষ্কার হয়ে মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ধান করে ভালো করে ভক্তি ভরে মাকে পূজা করি। এই হচ্ছে আমার শুক্রবারের রুটিন। আর আজকে তো সকালবেলা রান্না করিনি, একেবারে পুজো টুজো দিয়ে তারপরে আজকে পরোটা আর আলু ভাজা করব। এই হচ্ছে আজকের মেনু। কারণ আজকে বরমশাই আর মেয়ের বায়না হচ্ছে, তারা নাকি আজকে ভাত খাবে না, তো ময়দার পরোটা আর আলু ভাজা এই খাবে তারা। তাদের মানে যদি এক মাসও যদি ভাত না খেতে দিই, ওই ময়দার পরোটা খেতে দেওয়া হয়, তারা তাই খাবে হাসি মুখে। তো যাই হোক, এই যে দেখো টাইলস ফাইলসগুলো সমস্ত কিছু এখন ভালো করে মুছে ঝকাঝক তকাতক করে দিচ্ছে, একদম কোনায় কোনায় বেশি। সিঙ্কের নিচটাও দেখো একদম পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নেব। এভাবে যদি শুরু থেকে পরিষ্কার করা যায় না প্রত্যেকটা জিনিস, সেটা মাসে একদিন হোক, সপ্তাহে একদিন হোক, বা 2-3 মাস পরেও যদি একদিন করো, এটা যদি একটা অভ্যাসের খাতার মধ্যে আনা যায়, তাহলে কিন্তু বাড়ি ঘরদোরও পরিষ্কার থাকে, জিনিসপত্রও পরিষ্কার থাকে। আর বাড়ি ঘরদোর যখন পরিষ্কার দেখবে না, তখন একটা আলাদা মানে আলাদা একটা ফিলিংস হয়, সেটা বলে বোঝানোর মতো না। পরিষ্কার করার নেশা যাদের বাড়িঘর, তারাই বুঝতে পারবে সেটা। মানে অদ্ভুত একটা শান্তি ফিলিংস হয়। তো দেখো এখন মোছামুছির কাজ তো হয়ে গেছে, এবার বাসন টাসনগুলো যা আছে সমস্ত মেজে ঝকাঝক তকাতক করে চলো এবার পরিষ্কার করে তারপর রান্নাঘরটা দেখাচ্ছি তোমাদের। তো দেখো এই যে সমস্ত কিছু মেজে টেজে একদম বাসনপত্র মাজার পরে এই যে সিঙ্কটাও এখন ভালো করে মেজে নিয়েছি, নেতা ফেতা যা আছে সমস্ত কিছু কেচে নিয়েছি, মানে প্রচুর কাজ করে নিয়েছি। এগুলো সব বৃহস্পতিবারে করি আমি, কিন্তু কালকে ওই যে বললাম অনেক কাজ ছিল আর সেটা বরমশাই শুতে শুতেও অনেক রাত হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে বোধহয়। ওই জন্য আর কালকে করিনি, আজকেই করে নিলাম ভোরবেলা উঠে। আর এই যে জানালা টানালা একদম সব মুছে টাইলস ফাইলস একদম ঝকাঝক তকাতক করে দিচ্ছি, তারপরে সমস্ত মেজে ঘষে তোমাদের দেখাচ্ছি। আর ভোরবেলা উঠে কিন্তু এই যে বললাম কাঁচা হয়ে গেছে, বিছানার চাদর থেকে শুরু করে আমাদের রেগুলারের জামা কাপড়, বরমশাইয়ের অফিসের জামা কাপড়। মানে শুক্রবার একটা অদ্ভুত এনার্জি আমার মধ্যে প্রত্যেক দিনই কাজ করে। শুক্রবার হচ্ছে গিয়ে মানে 10 গুণ বেশি এনার্জি কাজ করে। তো দেখো একদম রান্নাঘর ঝকাঝক তকাতক, এক গামলা বাসন মাজা হয়ে গেছে, রান্নার যা যা ন্যাকড়া চোকরা আছে সব কাচা হয়ে গেছে। এবার চলো দেখাই, প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলোকে দেখিয়ে আনি তোমাদের একটু কতটা কি কাচলাম। আর এই তোমাদের দেখানোর পরেই এই যে এখন রোদ্দুর দেখতে পাচ্ছ সিঁড়িতে হালকা হালকা, একটু পরেই শুরু হবে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি শুরু হলেও এখন অসুবিধা নেই, কারণ আমার জামা কাপড় অলরেডি জল ঝরে গেছে। এই জন্যই ভোরবেলা কাচি, যেদিন প্রচুর কাছাকাছি থাকে সেদিন এই জন্যই ভোরবেলা কাচি, যে জলটা ঝরে গেলে অ্যাটলিস্ট ঘরে মেলে দিলে ও সারাদিন এমনি হাওয়াতে শুকিয়ে যাবে, নাহলে সারা রাত গরমে ঘরের একটা দেখবে ঝাপসা গরম থাকে, তো সেই গরমেই শুকিয়ে যাবে। আপাতত এই যে এই 2জন অতিথি আমাদের ছাদেই থাকে, ছাদ পাহারা দিচ্ছে।
তো যাই হোক, দেখো এই যে পুরো ছাদ জুড়ে মেলে দিয়েছি, একদম অনেক জামা কাপড় আছে, চাদর মাদর সমস্ত কিছু। আর এইদিকে ঠাকুরের বাসনগুলোও মেজেছিলাম, ওটাও দেখিয়ে দিলাম। আর এখন ওই যে বললাম তোমাদের দেখানোর পরেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আর ভালো চাদর ফাদরে না বা ভালো জামা কাপড়ে বৃষ্টির জল পড়লে না একটা ছিটচিট ছিটচিট মতো তিলা পড়ে যায়। তো ওই জন্য সমস্ত কিছু নামিয়ে ঘরে যে চারিদিকে মেলে দিয়েছি। আর ঠাকুরের কত জামা কাপড় মেলেছি দেখেছো, সব কেচেছি। মানে এগুলো সব বৃহস্পতিবারের কাজ, ওই কালকে একটু কাজ ছিল, ওই জন্য এটা শুক্রবারের ভোরবেলায় বরমাসের ছুটি ছিল দেখে, নাহলে যত কাজই থাক সেটা কিন্তু বৃহস্পতিবারের কাজটা বৃহস্পতিবারেই কমপ্লিট করি। তো যাই হোক, চলো এবার এই যে মেয়ে পড়তেও বসেছে। আর এই ঘরে চারিদিকে সব ছড়ি ছড়ি মেলে দিয়েছি, জল তো ঝরে গেছে, ও এমনি শুকিয়ে যাবে সারা রাতে। আর এই আমার রেগুলারের যে নাইটি ফাইটিগুলো যেগুলো একটু বেশি ভিজে সেগুলো এই জানালার রেলিংয়ে ঝুলিয়ে দিয়েছি। এই তো হচ্ছে গল্প। এবার চলো বাথরুম পরিষ্কার করব, যেটা হচ্ছে শুক্রবারের একদম ইম্পর্টেন্ট কাজ। ঘরবাড়ি যতই পরিষ্কার করো না কেন বন্ধুরা, বাথরুমটা যদি পরিষ্কার না করো তাহলে কোনো মতেই ভাগ্যের চাকা ঘুরবে না। তো বাথরুম পরিষ্কার করাটা খুব দরকার, খুব দরকার। তো ওই জন্য বাথরুমের টাইলসগুলো আগে ভালো করে মুছে টুছে নিয়ে স্নান করার আগে টয়লেটটাও ভালো করে পরিষ্কার করে একেবারে স্নান করে নেবো। আর ফ্লোর সব কিন্তু একদম ঝকাঝক তকাতক করে দিই শুক্রবারে। আর এতে ঘরবাড়ি পয় পরিষ্কারও থাকে। যত পয় পরিষ্কার থাকবে দেখবে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন অটোমেটিক ভালো থাকে, তাই না? মনকে ভালো রাখাটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মন ভালো থাকলে শরীর একদম রোগমুক্ত থাকে, সুস্থ থাকবে, মাইন্ড পুরো ফ্রেশ থাকবে। আর যদি মন ভালোই না থাকে না, কোনো কাজে দেখবে মন বসবে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আর এখন এই যে চলে এসেছি সবার আগে গোপাল সোনাকে স্নান করাবো। পিতুমাতে স্বামী সখা हमारे, हे नाथ नारायण वासुदेवा, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण বাসুদেবা। জানি খুব বাজে গান গাই, তো যাই হোক আমার গোপাল সোনাকে রোজ গান করে ঘুম থেকে তুলি, গান করে একটু স্নান দান করাই। তো সেটাই আজকে একটু স্নান মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত ঠাকুরের জামা কাপড় চাদর চেঞ্জ করে একদম সব নামিয়ে ঠাকুরের জায়গায় ছেড়ে মুছে পরিষ্কার করে স্নান দান করিয়ে একদম কিন্তু তারপরে এই যে ঘরটাও পেতে দিলাম। শুক্রবার মানে হচ্ছে সপ্তাহের সবথেকে ব্যস্ততম দিন আমার কাছে। আর মায়ের পুজো একদম মন প্রাণ জুড়ে করি, আর সেটা করতে অনেকটা টাইম লাগে বন্ধুরা, অনেকটা টাইম লাগে। তো চলো পুরো বাড়িতে এখন চারিদিকে ধুনো দেখিয়ে দেবো। আর ধুনোর গন্ধ যত ম করবে পুজোতে তত বেশি করে মন বসবে আমার। আর ঠাকুরও মা সন্তোষী আসতে তত বাধ্য হবে। আর এই যেটা ছাড়া মায়ের পুজো কমপ্লিট হয় না, সেটা দিয়ে দিচ্ছি এখন ভোগে ছোলা গুড় বাতাসা। এটাই ওই যে ওই দিকে দেখলে বইয়ের সামনে রেখেছি কলা পাতায় করে, ওটা হচ্ছে গাও মাতার জন্য। পুজো হয়ে গেলে তারপর গাও মাতাকে আগে খাইয়ে এসে তারপর আমরা প্রসাদ গ্রহণ করব। এই তো হচ্ছে ব্যাপার। এবার চলো সাজানো গোছানো সমস্ত কমপ্লিট, ভোগ দিয়ে দিয়েছি। এবার সঙ্গে আমার মুনমুনিকেও এখন দিয়ে দিলাম, নাহলে মুনমুনি এত চিল্লান দেবে আমি আর পুজো করতে পারবো না। আর কথিত আছে জীব সেবাই শিব সেবা, মানে আগে যদি জীবকে সেবা করতে পারো তবেই শিব সন্তুষ্ট হবে। তো এই জন্য মুনমুনিকেও দিয়ে দিলাম। চলো এবার মন প্রাণ জুড়ে পুজো করি।
পুজোর সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যে কর্পূরের আরতি, যেটা কিনা তোমার ঘর থেকে, তোমার মধ্যে থেকে, তোমার চারিপাশ থেকে যত নেগেটিভিটি আছে সমস্ত দূর করে পজিটিভ এনার্জিতে ভরে দেবে। আর মা যেখানে থাকবে সেখানে নেগেটিভ শক্তির কোনো জায়গা নেই। এটা আর বলার কিছু নেই। জয় মা, সবার ভালো করো মা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন পুজো কমপ্লিট হলো। এখন কি আর সকাল আছে? এখন দুপুর হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা পুরো 1:15 ঘরে। গাঁও মাতাকে খাইয়ে এসে আমরা প্রসাদ খেলাম সবাই। এবার যাবো রান্নার দিকে। আজকে মায়ের দিন, নিরামিষ। আজকে আর ভাত খাবো না, আজকে হচ্ছে গিয়ে খাবো পরোটা আলু ভাজা। তো সেটাই এখন করব, চলো যাই। আর বরমাসের আজকে ছুটি বাড়িতে। এটা হাই হ্যালো বলো। হাই। চলো। মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুরও উঠেছে হালকা হালকা, আর গরমও লাগছে বেশ হালকা হালকা, সবই হালকা হালকা। চলো যাই, রান্না করে ফেলি, ওদের খিদা পেয়ে গেছে। সবে কি কখন দিয়ে না খেয়ে রয়েছি তোমার জন্য। বাবা, তো তুমি না খেয়ে আছো কেন? তোমায় যে বললাম সকালবেলা একটু ছাতু মুড়ি খেয়ে নাও। শোনাচ্ছ সবাইকে? বউ খেতে দেয়নি নাকি? তো তুমি তো একটু, আমি পূজা করছি, কত বড়েরা তো রান্না করে খায়, তুমি তো একটু রান্না করতে পারতে। আজ রোজ আমার 10টায় খেয়ে অভ্যাস, সেখানে এখন বাজে 1:15। রোজ 10টায় খেয়ে অভ্যাসে রান্না করলে না কেন? আমি যতক্ষণ পূজা করছিলাম রান্নাটা করে নিয়ে এসেছি কেন? আমি যদি রান্না করে খাবো তাহলে তো একটা রান্নার লোক নিয়ে আসতে পারতাম। তোমার কি এনেছে? আমি রান্না করার জন্য নিয়ে এসছি। মাসে কত দিচ্ছে? এই 1-1.5 টাকা হবে। 1 টাকা? নেহাত একটা ভালো বউ পেয়ে গেছিলে তাই। আমি জানি, ভালোই জানি। তো যাই হোক, বরের পেছনে লেগে চলে এসেছি সবার আগে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছি। আলুটা কেটে নিচ্ছি, আলু ভাজা বসিয়ে পরোটা বেলবো আর মেয়েকে সবার আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো, কারণ মেয়ের কোচিং আছে। এই হলো ব্যাপার। আর এখন বসে বসে বরমশাই আমার পেছনে লাগছে, আমিও বরমশাইয়ের পেছনে লাগছি। এই তো 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 ম্যামে চলতেই আছে, এভাবেই জীবন কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। চলো আলু ভাজাটা বসিয়ে দিই। আর এই যে আলু ভাজাটা, আলু ধুয়ে নিয়েছিলাম একবার, কেটে আরেকবার ধুয়ে নিয়েছি, নাহলে কালো হয়ে যাবে। আর আলু ভাজাটা বসিয়ে একদম জল দেবো না। জল ছাড়া যে রান্না করা হবে সে রান্নার টেস্ট কিন্তু 1000 গুণ বেড়ে যায়। আর সেটাই করি, আমি চেষ্টা করি সবসময় জল ছাড়া রান্না করা। চাপা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে, এতে গ্যাসও বেঁচে যাবে, রান্নার স্বাদও 10 গুণ বেড়ে যাবে। তো চলো ওইদিকে বসিয়ে গরম গরম ভাজবো, আর ভাজা হয়ে গেলে মেয়েকে দিয়ে দেবো। তারপর তো বললাম হয়ে গেলে আমরা খাবো। আবার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা এখন পরোটা করো, রাত্রিবেলা লুচি করবে। তো আমি সেটাই বলছি, তো তোদের যা বলবি তাই করে দেবো। তোদের যদি বলিস এখনই পরোটা করে রাখবো তো এখন পরোটা করে রাখবো, আর যদি বলিস না রাতে করে দেবে মা, গরম গরম খাবো, রাতে করে দেবো, অসুবিধা নেই। এটাই বলছিলাম মেয়েকে। তো যাই হোক, দেখো এই যে পরোটা এখন ঝটপট ঝটপট করে বেলবো আর ভাজবো আর দেবো। মেয়ের খিদা পেয়ে গেছে, এখন পরোটা গোল হচ্ছে না লম্বা হচ্ছে, ওদিকে আর ধ্যান নেই। এখন চটপট করে করতে হবে আর দিতে হবে। তবে এই ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে পরোটা, আমার ঘরে তো সুপারহিট, একদম কম তেলেই কিন্তু করবো। 1 চামচি তেল দিয়ে একটা পরোটা হয়ে যাবে, তেলও কম লাগবে, খেতেও একদম সুপারহিট। আর এই পরোটা ঢেকে দিলে পরের দিন বাসি পরোটাও খেতে একদম মানে অসাধারণ লাগবে। মনেই হবে না দুমড়ে মুচড়েও পরোটা ভাঙবে না, ফেটে যাবে না, কিচ্ছু না, মনেই হবে না যে বাসি পরোটা খাচ্ছি। এই তো হলো ব্যাপার। করতে জানলে যেভাবেই করবে সেভাবেই টেস্ট হবে রান্না, এই তো হলো ব্যাপার। চলো, এই তো হলো ব্যাপার, অনেকবার বলে ফেললাম তাই না? চলো, পরোটা প্রায় হওয়ার পথে। আর আমার এনার্জি লেভেলও মানে ব্যাটারি লো হওয়ার পথে। মানে ভোরবেলা উঠে থেকে একদম ফুল স্পিডে যত এনার্জি আছে তত এনার্জি দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার পর না, পুজো করার পর এনার্জি একদম ডাউন হয়ে যায়। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমার তো পরে রান্না করার অভ্যাস নেই। আমি তো রোজ রান্না বান্না সেরে তারপরে এই সমস্ত কাজগুলো করি, আর সেটাই আমার অভ্যাস হয়ে গেছে জানো তো। এখন পূজা করার পর একদম রান্না করতে ইচ্ছে করছে
যাচ্ছে না, মনে হচ্ছে কেউ একটু যদি জল বাতাসে দেয় তাই খেয়ে নেবো। কিন্তু ওই যে আজকে আবার বড়মশাই বাড়িতে, বাবা রান্না না করলে হাজার কথা শুনিয়ে মারবে। তো তার থেকে বাবা, তার কথা শোনার থেকে কাজকর্ম করে নাও, সেটাই বেটার। আর এই যে রান্না করে আগে বাসনপত্র মেজে নিচ্ছি, তারপর খাবো। বাবা মাজার তো শেষ নেই, দিনের মধ্যে কতবার যে বাসন মাজছি তার কোনো ঠিকানা নেই, শুধু বাসন মাজতেই আছি মাজতেই আছি। রান্না করে বাসন মাজো, খাওয়ার পরে বাসন মাজো, সকালবেলা উঠে বাসন মাজো, রাতে শোয়ার আগে বাসন মাজো, শুধু বাসনই মেজে যাও। তো যাই হোক, রান্নাঘর এখন বাসন টাসন মেজে পুরো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপর খেতে বসবে, যাতে খেয়ে উঠে ওই দুটো থালা আমাদের মাজলেই হয়ে যায়। কারণ কি বলো তো, খাওয়ার পর একদম বাসন মাজতে ইচ্ছে করে না। তো বন্ধুরা, এই দেখো আলু ভাজা আর পরোটা হয়ে গেছে, চলো এবার আমরা এই লাঞ্চ করে নিই। শরীর যেন আর দিচ্ছে না যেন। বাবা মেঘলা ওয়েদার হলে কী হবে, কী গরম কী গরম, মেঘলা ওয়েদার কিন্তু কী গরম লাগছে বাবা। চলো খেয়ে নিই এখন ফটাফট। নাও এই খেয়ে নাও। মেয়ের খাওয়া হয়ে গেছে, করতে করতে মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমি আর বড়মশাই এখন খাবো। মেয়ের আবার কোচিং আছে, খেয়ে দেয়ে আবার এক গাদা বাসন বেরাবে, মাজো, মানে কাজ একটার পর একটা চলতেই থাকবে, কাজের বিরাম নেই। তো যাই হোক, এখন চটপট করে খেয়ে বাসনটা মেজে আধ ঘন্টা শরীরটাকে বিছানায় ফেলতেই হবে, নাহলে আবার বিকাল থেকে সংসারের কাজগুলো করতে পারবো না। তো ওই জন্য চটপট করে খেয়ে নিচ্ছি। শুভ বিকেল বন্ধুরা। আর এই তো বিকালবেলা এই যে চা করে নিয়েছি, আর সাথে আছে এই বিস্কুট। তো চলো চাটা ছেঁকে নিই। আর এই যে বিকালবেলা এখন এক কাপ রসিয়ে কষিয়ে চা না খেলে রাতের রান্না করতে পারবো না। আর আজকে পুরো দিনটা শাড়ি পরেছিলাম, কি করেছিলাম জানি না বাবা, শাড়ি পরে এত কাজ। এখন আমি ভাবছি কী করে ছিলাম। শাড়ি পরাটা না খুব ঝামেলাকর ব্যাপার, মানে পরে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ঠিক করো ওই ঠিক করো, তারপরে কাজ করো, ভীষণ চাপের ব্যাপার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।